জাহিদ ভাই আপনার পাটা দেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। মানুষ তো কোলাকুলি করে। এখন তো কার্ডের যুগ, কার্ড দিয়ে রিচার্জ করে দেবো না। ক্যাশ নাই। ঈদের সময় তো কার্ড চলে না। হ্যাঁ চলে, নগদ চলে, সব চলে। সব চলে না। এটা আগে চলতো না, এখন কার্ডও চলে। তাই নাকি? ঘষা দেয় কার্ড দিয়ে। তুমি একটা কাজ করো, তুমি একটা এটিএম মেশিনে ডাব্বা নিয়ে আসো, ওই এটিএম মেশিনে কার্ড চলে কিনা ওনার আমরা টেস্ট করবো। যাও। হায় হায় রে টুপি, তুই একদম বৃথা হয়ে গেলি। তাহলে আমি দেখি মেশিন পাই কিনা। যদি মেশিন পাই তাহলে আমি মেশিন সহ নিয়ে আসো। ঠিক আছে, ওকে। দুজনকে প্রথমে আবারও আরেকবার ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমাদের আজকের যে টপিকটা হচ্ছে ঈদের একাল, ঈদের সেকাল। সেকালের গল্প জায়েদ ভাই। আমরা তো পিরোজপুরের মানুষ, তো আমাদের তখন তার এই পদ্মা সেতু হয়নি, আর হচ্ছে আমাদের তো এই লঞ্চে যেতে রাইট, বন্ধ পেলেই তো তখন বাড়ি ছুটতাম, বাবা মা ছিল তো। আর ওই এলিফ্যান্ট রোড থেকে সিটি কলেজ এলিফ্যান্ট রোড, ওখান থেকে জামা কাপড় কিনতাম। তো 2টা প্যান্ট কিনছি আর জিন্স আর 2টা গেঞ্জি কিনছি, আর একজোড়া কেস তখন কিনে আমি ব্যাগে, একটা আলাদা ব্যাগে ঈদের সবাই গিয়ে পরবো। তো যখন লঞ্চ একটা জায়গায় যাচ্ছে রাতে, তো বলে যে লঞ্চ ঝড়ের মধ্যে পড়ছে, ঢেউ উঠতেছে, সবাই আজান দিতেছে, কেউ দোয়া দুরুদ করতেছে। তো আমি মোটামুটি প্যান্ট ট্যান্ট খুলে রেডি, হাফ প্যান্ট পরে, কিন্তু ওই সব ফেলেছি, নতুন প্যান্ট জামা ছাড়ি নাই। আরে যেটা এটা জানা যাবে, এটা ছাড়া ঈদের দিন মরে গেলে মরে যাবে। এবং দেবাশিস দা সেই লঞ্চ গিয়ে চাঁদপুরে একটা চরে উঠে গেল। ওকে। এবং ওই দিন ঈদ ছিল। আচ্ছা। তো দেখি দূর থেকে সবাই টুপি টাপি করে নামাতে যাচ্ছে, আর মাঝখানে ওই মাটির মধ্যে লঞ্চ আটকে আছে। যখন লঞ্চ ছাড়লো সন্ধ্যায় গিয়ে, তখন ঈদ শেষ। আর ওই জামা কাপড়টা নিয়ে ব্যাগের মধ্যে থেকে ধরে গেলে আমার কাঁদতেছি, চোখের মানে জামার মধ্যে পড়তেছে। তখন আমি শুধু কেঁদে কেঁদে বললাম যে আমি ঈদের দিন নতুন ড্রেস পরে বেরোইতে পারলাম না, যে যে এলাকায় সুন্দরী মেয়ে থাকে ওই এলাকায় ঘুরতে পারলাম না। কান্নার যে কারণটা, বেসিক কারণ এখন বের হয়েছে। ওই ড্রেসটা পরে যে সুন্দরী মেয়েদের এলাকায় একটু ঘুরে, এই কাঁদতেছি এইটাই বলতেছি। মফস্বলে কিন্তু ঈদের দিনটা অন্যরকম, যেটা আমরা ঢাকায় টের পাই না। ওই একটা দিনকে ঘিরে সকল অনুষ্ঠান, ওই একদিনে সবাই বের হয়, কত মজা। আচ্ছা, মোয়ের কাছে প্রশ্ন অনেকটা এরকম যে ছোটবেলার গল্প আমি জায়েদ ভাইয়ের কাছ থেকে শুনলাম, মধ্যবেলার গল্প একটু শুনতে চাই। যখন একেবারে এখনো তুমি তরুণীর রূপসী তরুণী, বাট আরেকটু যদি আগে যাই, যখন তুমি স্কুল পড়ুয়া, যখন তোমরা নতুন জামা কাপড় পরতে, ঈদের সেই সময়কালীন গল্প একটু জানতে চাই। তখন আসলে ঈদগুলো একটু ডিফারেন্ট হতো। সকালবেলা আব্বু আম্মুকে সালাম করা, তারপর সালামি নেওয়া সবার কাছ থেকে, ফ্যামিলির বড়রা যারা ছিলেন সালামি দিতেন। এখনো আমি সালামি নেই, যদিও দিতে হয়, তারপর আমার আম্মু এখনো আমাকে সালামি দেয়, খালামুনিরা দেয়, হ্যাঁ সালামি এখনো আমি পাই। তো তখন হতো এরকম ঈদের সময় বের হলে, যদি ফ্রেন্ডরা মিলে বাইরে বের হতাম বা কাজিনরা মিলে বের হতাম, তখন একটু ওরকম তো থাকতো, এলাকার ছেলেপেলেরা দেখা হতো মাঝে মধ্যে, আমাদেরই শুধু দোষ। বাট আমরা হচ্ছে মানে ওরকম ছিল যে এলাকার মধ্যে কারণ একটু সবকিছু তো মেইনটেইন করে চলতে হতো একদম। আপনি ঈদের দিনে তো আরেকটা জিনিস মিস করে গেছেন। আচ্ছা বলেন না। মৌখান প্রথম জড়ায় ধরছে কাকে? বিগ স্ক্রিন। এই জন্যই আমার মনে হয় ওই যে জড়িয়ে ধরার রেশটা এখনো আছে। প্রথম আমাকে দেখার অনুভূতিটা জিজ্ঞেস করুন। আচ্ছা, প্রথমে দেখার অনুভূতিটা জিজ্ঞেস। দেখার অনুভূতি একেবারে আলাদা ছিল। এফডিসিতে দেখা হয়েছিল। তো আমি ছিলাম মেকআপ রুমে, মেকআপ করছিলাম। ভাইয়া জাস্ট মেকআপ রুমে ঢুকলেন, আমি ওনাকে দেখে দাঁড়িয়ে গেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। এটা তো শুনলাম দেখার বিষয়, যখন ওই যে জড়িয়ে ধরার, আমরা যেহেতু ঈদ মানে কোলাকুলি, ওই জড়িয়ে ধরা, তো ওই অ্যাঙ্গেলে বলি জড়িয়ে ধরার অনুভূতিটা একটু জানতে চাই। এক থেকে হয়েছিল নাকি ইচ্ছে করে কয়েকটা টেক নেওয়া হয়েছিল? হয় না অনেক সময়, আসলে অনেকগুলো হয়েছিল। আপনি জড়িয়ে ধরে ধরে নার্ভাসনেস কাটিয়েছেন। কিছুক্ষণ থাকো, তোমার নার্ভাসনেস কেটে যাবে। একদমই এরকম করেনি, বাট জায়েদ ভাই যথেষ্ট সাপোর্ট দিয়েছেন বলেছেন। ফ্যান্টাস্টিক। আমাদের আরেকজন অতিথি আসার সময় হয়ে গেছে। মঞ্চে আসছেন আমাদের সবার প্রিয় অভিনেতা, দ্য ওয়ান অ্যান্ড দ্য অনলি মিশা সওদাগর। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ। এবং অনেক অনেক ভালোবাসা, আমরা অনেক অনেক ভালোবাসি আপনাকে, এবং যারা আছেন তারাও আপনার অতি সুপরিচিত কাছে মানুষ, এবং তারাও আপনাকে কতটুকুন ভালোবাসেন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আজকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। মৌ কেমন আছো তুমি? প্লিজ বসো। আমরা একটু বসি। প্লিজ। আমরা আজকে যে অনুষ্ঠানটা করছি এটা তো ঈদ স্পেশাল, এবং আমাদের আজকের যে টপিকটা
সেটা হচ্ছে ঈদের একাল সেকাল। আমরা তো আসলে লোয়ার মিডল ক্লাস ওন করি, তো ঈদেই জামা কাপড় মানে একটা ব্যাপার খুব গুরুত্বের সাথে বলতে হয়, সেটা হচ্ছে যে যখন চেন বুট বেরিয়েছে, ছবি হলিউডের ছবি বা হিন্দি লেদার, তখন বারবার বলতাম যে মা আমি কিন্তু একটা চেন বুট কিনো, মা চেন বুট কিনো, আচ্ছা ঠিক আছে তোর এদিকে কিনে দিবে, এদিকে কিনে দিব। তখন বড় ভাই, তখন সদরঘাট ছিল একমাত্র সবচেয়ে, রমনা ভবন আর সদরঘাট সবচেয়ে বড় মার্কেট ছিল। আমার বড় ভাইকে বলতাম ভাই কিনে দিবে তোমাকে। তারপরে বাবা ওই এইটা ওটা কেনার পরে বাটার দোকানে ঢুকিয়ে দিতেন, বাটার দোকানে ঢুকিয়ে সাদা কেটস কিনিয়ে দিতেন, যেটা মোটেও আপনার পছন্দ ছিল না। না ওটা পাওয়া এই সেই পরে বুঝতে শিখলাম যে ওইটাই তো আবার স্কুলে নতুন বছর স্কুলে কাজে লাগবে, এক ঢিলে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তার আয়োজনও ছিল না, তো এটা পরে বুঝলাম। আমাদের ওই ঈদের জামা কাপড় আর জুতোগুলোকে আমরা বালিশের নিচে রেখে দিতাম চাঁদরাতের দিন। আচ্ছা, বাট আমাদের বললাম দুই ফেস্টিভ্যালে কিনতাম, আমার জুতোগুলো যে আর কাউকে দেখাবো না, ড্রেসগুলো ওগুলো বালিশের নিচে রেখে দিতাম, আর রেখে মানে পরের দিন আর কি ঈদের নামাজ পড়ে ওটা নিয়ে আমরা ড্রেস পরে দেখাতাম নতুন নতুন।